বাঙালিতে শেষ পাতে চাটনি, তাও যদি আবার আমসত্ত্বে খেজুরের চাটনি হয় জমে যায়। পাঁপড়ের সাথে ডাল ভাতের সাথে একদম দারুণ। চলুন চাটনিটা বানাই। খুব সহজে, খুব কম চিনিতে বানিয়েছি। মাত্র 3 চামচ চিনিতে পুরো চাটনিটা বানিয়েছি। আমসত্ত্ব খেজুরগুলোকে ভালোভাবে ছোট্ট ছোটো করে কেটে জলে ভালো করে ধুয়ে নিলাম যাতে নরম থাকবে। এরপরে চাটনিটাকে রান্না করার সময় ওটা কম আঁচও লাগবে। আর সব আমসত্ত্বগুলোকে কুচি কুচি করে নিয়ে কিছু বড় রেখেছি যাতে মুখের পুরো গলবে না, যেগুলো গলার না গলার মতন আমি রেখে দেব। এরপরে বিচিগুলো অবশ্যই ছাড়াবেন, বাচ্চা বড় সকলেরই হট করে গলায় চলে যেতে পারে। পরে 1 কাপের মতন জল নিয়েছি, জলটা পরে বাড়ানো যাবে। 3 চামচ চিনি দিলাম। 3 চামচ চিনিতে আমি চাটনিটা করেছি, আর 1 ফোঁটাও চিনি দিইনি। আমি খেজুরগুলোকে, কিশমিশগুলোকে আর আমসত্ত্বগুলোকে দিয়ে 7 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রাখবো। একটু মাখো মাখো করার জন্যে, একটু গলার জন্যে। কিছু সবগুলো ঘাঁটবেন না, আমসত্ত্বগুলো আবার বলছি কিছু একটু বড় থাকতে দেবেন। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখলে আঁচ কমিয়ে এটা একটু গলে গলে যাবে। বন্ধুরা যারা নতুন দেখছেন, সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। আর যারা সাবস্ক্রাইব করে আছেন অবশ্যই লাইক, শেয়ার আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, করে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে খেজুরগুলো, আমসত্ত্বগুলোকে একটু গলে যাবে। এরপরে 5-7 মিনিট পর ঘুরে এলাম, দেখুন পুরো চাটনিটাই প্রায় সুন্দর হয়ে আছে যেমন চেয়েছিলাম। একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর আমি একটু তেঁতুলের কোয়া ভিজিয়ে রেখে তার 2 চামচ জল, অল্প একটু 1/2 চামচের মতন ভিনিগার, অল্প লবণ দিয়ে আমাদের চাটনিটা কমপ্লিট। এই 3টে দেবেনই, তেঁতুল, আমসত্ত্ব, ভিনিগার আর ঝাল লঙ্কার গুঁড়ো। চাটনিটা অভূতপূর্ব একটা সুন্দর স্বাদ এনে দেবে, টক ঝাল মিষ্টি। এভাবে বানিয়ে খান, অবশ্যই সবাইকে খাওয়ান। কেমন লাগলো অবশ্যই রেসিপিটা জানাবেন। আর বন্ধুরা ভালো লাগলে আবারও বলছি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। রেসিপিটা কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই চাটনিটা বানিয়ে কোনো মিষ্টি খেতেও ভুলে ভালো লাগবে না। অনেকে ভাতের পাতে মিষ্টি খান, চাটনিটা খেলেই ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন।